আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও সন্তানকে নিয়ে সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি ভিডিও শেয়ার করলেও নতুন সিনেমা বা অভিনয় নিয়ে খুব একটা আলোচনায় নেই তিনি। তবে সম্প্রতি আলোচিত ও বিতর্কিত সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে নিয়ে দেয়া এক ভিডিও বার্তার কারণে আবার আলোচনায় এই ঢালিউড তারকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে মুরাদ হাসানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শোনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ। ভিডিওতে মাহি বলেন, একটি পুরানো অডিও ক্লিপকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে, কিন্তু পুরো ঘটনা না বুঝে অনেকেই তাকে দোষারোপ করছেন। তার দাবি, অডিওতেই স্পষ্ট শোনা যায় যে ডক্টর মুরাদ হাসান বলছেন, ও তো আমার ফোন ধরবে না। মাহি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে তিনি বলছেন ও তো আমার ফোন ধরবে না, তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি আমার ফোনে রিচ করতে পারতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে ব্লক করে রেখেছিলাম। মাহি তার ভিডিওতে বলেন, অডিওতে মুরাদ হাসান স্পষ্টভাবে বলছেন, র্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। যদি তার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকতো তাহলে কি এসব বলতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে আমাকে ধরতে এসবের ভয় দেখাতে হয়েছে। ঢালিউড তারকা মাহির দাবি, বিষয়টি নিয়ে সে সময় তিনি প্রভাবশালী অনেক মানুষের কাছেই সাহায্য চেয়েছিলেন। তিনি বলেন, আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে মুরাদ হাসান আমাকে বিরক্ত করছেন, হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন। মাহি আরো জানান, কয়েকজন সহকর্মী রাতের বেলায় তাকে ফোন করে মুরাদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরে তারা সতর্ক করে বলেন, রাত 11টার দিকে তাদের ফোন এলে যেন তিনি রিসিভ না করেন, কারণ তখন মুরাদ তাদের সামনেই থাকতেন। তিনি বলেন, সবাইকে বলেছি মুরাদ হাসান আমাকে ডিস্টার্ব করছেন, কিন্তু সবাই বলতেন উনি তো মন্ত্রী, আমরা কি করব। ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টানেন মাহি। তার কথায়, আমি যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে পারতাম তাহলে অবশ্যই বিষয়টি জানাতাম। আমি বিশ্বাস করি তিনি ব্যবস্থা নিতেন, কিন্তু তার কাছে পৌঁছাতে না পারায় আমাকে বিষয়টি ভদ্রভাবে সামলাতে হয়েছে। মাহি আরো বলেন, অনেকে বলছেন মুরাদ হাসান গালিগালাজ করলেও আমি হেসে কথা বলেছি। আমি কি করতাম? আমি যদি গালিগালাজ করতাম, পরে আমার কোনো ক্ষতি হলে তার দায়িত্ব কে নিত?